ভারতের পানি নীতিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এক নতুন উত্তেজনার দিকেই এগোচ্ছে। পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধ করার হুমকির প্রেক্ষাপটে এবার পাল্টা হুঁশিয়ারি এসেছে সেই চীন থেকে, যার হাতেই রয়েছে ব্রহ্মপুত্র নদীর উজানের নিয়ন্ত্রণ। আর এই হুঁশিয়ারির ভাষা ও উৎস দুই এমন যে দিল্লি এত সহজে এটি উপেক্ষা করতে পারছে না। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী চীনা থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রধান ভিক্টর জিকাইয়াও সতর্ক করে দিয়েছেন, ভারত যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা সে নিজে সহ্য করতে পারত না। স্পষ্টতই ইঙ্গিত ছিল ব্রহ্মপুত্র নদীকে ঘিরে ভারতের উপর চীনের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে। পাকিস্তানের সঙ্গে বহমান ৬টি নদীর উপর নির্ভরশীল ইন্দাস পানি চুক্তি স্থগিত করে দিয়েছে ভারতের মোদী সরকার। এর মাধ্যমে পাকিস্তানে এক অপ্রত্যাশিত মানবিক ও কৃষিভিত্তিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পানির সঠিক বণ্টন না থাকলে ভারত যদি আকস্মিকভাবে অতিরিক্ত পানি ছেড়ে দেয় তাহলে তা বন্যায় রূপ নিতে পারে। এমনকি ভারতকে জলবোমা ব্যবহারের আশঙ্কাও প্রকাশ করেছেন নদী তীরবর্তী পাকিস্তানিরা। এই প্রেক্ষাপটে চীন যে অবস্থান নিয়েছে তা ভারতকে কেবল কূটনৈতিক নয়, জলসম্পদ নীতির দিক থেকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ২০২২ সাল থেকে চীন ভারতকে ব্রহ্মপুত্র নদীর পানি সংক্রান্ত ইউড্রোলজিক্যাল তথ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। ব্রহ্মপুত্র যেহেতু তিব্বত থেকে উৎপন্ন, তাই উজানে চীনের নিয়ন্ত্রণ কার্যত পুরো নদী ব্যবস্থাপনার উপর বড় প্রভাব ফেলছে। এর মধ্যেই চীন শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হচ্ছে বিশাল এক বাঁধ, যার বাজেট প্রায় $১৩৭ বিলিয়ন। এ প্রকল্প শেষ হলে প্রায় ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে চীন। কিন্তু এর বড় প্রভাব পড়বে ভারতের ওপর, কারণ এই নদীর পানিতেই ভারতের ১/৩ মিঠা পানির চাহিদা পূরণ হয়, আর হাইড্রো পাওয়ার উৎপাদনেরও একটি বড় অংশ আসে ব্রহ্মপুত্র থেকেই। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে যদি চীন পানি আটকে রাখে বা প্রবাহ নিয়ন্ত্রণ করে তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য, যেগুলোকে আমরা 7 সিস্টার্স নামে জানি। শুধু কৃষি নয়, গৃহস্থলী পানি, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশগত ভারসাম্য সবকিছুর উপরই মারাত্মক প্রভাব পড়বে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।